পাবেন আপনারা, যেটা বাংলাদেশের খুব ইম্পর্টেন্ট মেসেজ। আমি আমার ওই সময় বলছিলাম ব্ল্যাক মানি বাংলাদেশে কোটি কোটি টাকা পাচার হয়ে গেছে, আপনারা জানেন। যে টাকাটা বাংলাদেশে থাকলে বাংলাদেশ আরো ভালো অবস্থায় থাকতো। তো এই যে ব্ল্যাক মানি যেভাবে করে হয়েছে, যে টাকাটা আসলে মানুষের ছিল, আমাদের ছিল, আমাদের দেশে অনেক ক্ষতি হয়ে গেছে। তো আমার কাছে বলছে এইরকম একটা জিনিস নিয়ে আমরা আসলে বানাতে পারছিলাম। আমার কিন্তু নামটা মুশফিক ভাই দিচ্ছে, এই গল্পটার নাম আসলে ব্ল্যাক মানি হতে পারে। বাট আমি গল্প নাম মাথায় রেখে পারি না, আমি সাবজেক্ট চিন্তা করি যে এই সাবজেক্ট আমি একটা কাজ করবো, আমার আসলে এই কাজটা করতে ইচ্ছা করছে। আর আমি একটা জিনিস একটু মানে ক্লিয়ার করি, আমি তো কখনো এরকম চিন্তা করে কাজ লিখি না গল্প যে এটা একটা হিট প্রোডাকশন হবে। মানে আমার মাথায় একটা আইডিয়া আসে, সামনে অনেক তো লাকি, হয়তো একদিন আমার সিনেমা আর হিট হবে না, হতে পারে। এখন আমার লাক ভালো যাচ্ছে, সিনেমা ভালো ওয়ার্ক করছে। কেউ কোনো ডিরেক্টর পৃথিবী এরকম গল্প লিখতে পারে না যে এটা হিট গল্প বা এটা হিট গান। আমার লাগ ভালো যাচ্ছে, আপনারা হয়তো দোয়া করছেন, আমি পরিশ্রম করছি, আমি অনেক পরিশ্রমী, এই জন্য হয়তো দর্শক আমাকে কাজগুলো পছন্দ করছেন। বাট আমার কাছে মনে হচ্ছে প্রথম সিস্টেম আমি এমন ভাবে বানাবো যেটা মানুষ দেখলে ভাইয়ের মতো চমকে যাবে এবং ওয়ার্ক করবে। তো বাট একটা কথা বলতে পারি, ব্ল্যাক মানি দেখা শুরু করলে আপনারা শেষ করতেই হবে আপনাদেরকে। এবং আপনারা আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারবো, শুরুতে যেটা ভেবে আপনারা সিরিজটা দেখবেন, এন্ডিংয়ে যে আপনারা চেঞ্জ হবে, এই চ্যালেঞ্জ আপনি দিতে পারেন। থ্যাংক ইউ ভাই। আমার একটা প্রশ্ন ছিল, প্লিজ। ব্ল্যাক মানি মানে বোঝা যাচ্ছে রুবেল ভাই আছে, ব্ল্যাক মানি এবং রুবেল ভাই সাথে আমরা কিন্তু মিল কিভাবে ব্ল্যাক মানির সাথে আমার নামটা কি করে যাচ্ছে? মানে আমাদের সবটাকে তাহলে কি আমার কাছে বাংলাদেশের মধ্যে কারাতে 1 নম্বর মাস্টার, ঠিক আছে? সেই হিসাবে ব্ল্যাক মানি আর আপনি কারাতে মানে ব্যান্ডিং সেটার সাথে কম্পেয়ার হবে আমি ব্ল্যাক বেল্টের সাথে হতে পারবো, কিন্তু সেটা যদি ওই কালো টাকার সাথে যদি আমাকে সামান্য চোখে, তাহলে কিন্তু সবাই ধরবে আমাকে যে জানতে পারি তোমার কাছে সব টাকা আছে, সো উই আর গোয়িং টু ফাইন্ড ইট আউট। সবাই মিলে ধরবে তখন আমাকে, তো ইট উইল বি ডিফিকাল্ট ফর মি। থ্যাংক ইউ। আমার প্রশ্ন রাফি ভাইয়ের কাছে, প্রশ্ন আমার কাছে কেন সব এরপরে প্রশ্ন অন্য কেউ হয়তো বা করবে। রাফি ভাই, মানে এই প্রজেক্টে আসলে পূজাচারীকে কাজ করার পিছনে কোনো বিশেষ কারণ আছে কিনা? দ্বিতীয় কোশ্চেন হচ্ছে, আমরা যখন এই সংবাদ সম্মেলনটি হচ্ছে তার আগে আসলে আমরা মানে নিউজ দেখলাম যে এই প্রজেক্টে আসলে তানভীর তিশার অভিনয় করার কথা ছিল, আদতে কি ছিল কিনা বা কি ছিল ঘটনাটা একটু শুনতে চাই। ভালো প্রশ্ন করেছেন তানিম ভাই। আসলে এই প্রশ্নটা করাটা খুব ইম্পর্টেন্ট। আমি আপনাদেরকে একটা অনুরোধ করবো সবাইকে, যে আমার কাজে বা অন্য কাজের ক্ষেত্রে বলবো না, আমার কাজের ক্ষেত্রে অনুরোধটা করবো যে আমি কিন্তু সবসময় কাজের আগে জানিয়ে দিই আমি কার সাথে কাজ করছি। আপনারা অনুমান করে বিশ্বস্ত সূত্রে খবর দিবেন না। কারণ কি হয়, খবর দিলেটা কি হয়, অথবা আপনার একটা নিউজ ছাড়েন, আমি তো তখন বলতে পারছি না যে উনি করছে না বা করছে, কারণ আমি তখন ওটা বললে আপনারা জিজ্ঞেস করবেন তাহলে কে করছে, ওটা আমি বলবো না। তো কি হয়, আমার সিনেমাগুলো এরকম হয়, তুফান এরকম হয়েছে, সবাই জানতো যিশু সেনগুপ্ত কাজ করবে, কিন্তু ওনার সাথে আমাদের কিন্তু মিটিং আমরা বসি না। একটা ডিরেক্টর একটা সিনেমার আগে অনেকের সাথে বসে, একটা সিরিজের আগে বসে, একজনের সাথে কাজটা হয়, একজনের সাথে চুক্তি হয়, কাজ হয়। তো আপনারা দেখেন ওই যে নিউজটা ভাইরাল হচ্ছিল, আমাদের পক্ষ থেকে কিন্তু আমরা কোন স্টেটমেন্ট দিই নাই যে অমুক থাকছে। আমি সিরিজের আগে অনেকের সাথে বসতেছি, শুধু এই সিরিজ নিয়ে না, আমার সামনে সিনেমা আসতেছে যার নাম বলেছেন দিশা, অনেক গুণী অভিনেত্রী এবং উনি এখন সিনেমা করে নাই। তো আমি চাবো অবশ্যই আমার কোন সিনেমাতে দিশা থাকুক, কারণ আমি দিশাকে লঞ্চ করি। তো অনেক কিছু এদের সাথে প্ল্যান চলছে, অনেক কথা হচ্ছে, ব্যাটার বলে যার সাথে মিলে তার সাথে আমরা কাজ করি। নিউজটা ফ্ল্যাশ হয়ে গেছিল কিভাবে জানি নেগেটিভ ভাবে, তো সেই জন্য হয়েছে। তো এটা উত্তরটা আমি দিতে পারবো না, কারণ আমরা যদি স্টেটমেন্ট দিতাম যে আমরা ওনাকে নিয়ে কাজ করছি, তাহলে আমরা আসলে অনেকের সাথে কথা বলি, আমাদের ব্যাটার বলে যার সাথে মিলে তার সাথে কাজ হয়। বাট এই প্রজেক্টটা আমার কাছে মনে হয়েছে পূজা পারফেক্ট, পূজার জন্য। বা তিশার সাথে আমার কাজ করার খুব ইচ্ছা, আমি আশা করি তাড়াতাড়ি হয়তো তিশার সাথে আমার সিনেমা হবে ইনশাল্লাহ। থ্যাংক ইউ তানিম।